নমস্কার বন্ধুরা, হুমায়ুন কবির যিনি কিন্তু নির্বাচনের আগে ফলাফলের আগে বিভিন্ন রকম কিন্তু অভিযোগ করতেন এবং বিভিন্ন ধরনের বক্তৃতা দিতেন শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে। এমনকি তিনি তো তৃণমূলকে ছাড়েননি, সেটা একটা পরের গল্প, আমি একটু পরে সেটা বলবো। এবং তিনি যেভাবে আক্রমণ করতেন বিজেপিকে এবং শুভেন্দু অধিকারীকে, তো সেটা বঙ্গ বিজেপিতে জনগণ কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু আপনারা জেনে গিয়েছেন। কিন্তু ব্যাপারটি হচ্ছে এখন কিন্তু তিনি দুই রকমের মিষ্টি নিয়ে মুর্শিদাবাদ থেকে তিনি কিন্তু এসেছেন শুভেন্দু অধিকারীর জন্য, নিয়ে এসেছেন খাওয়ানোর জন্য। এবং তিনার মিষ্টিমুখ তিনি করাতে চান, যেহেতু তিনি একজন নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন পশ্চিমবঙ্গের, এবং তিনি রাজনীতিটাকে একদিকে রাখতে চাইছেন এবং নিজের কর্তব্য যে একজন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানানোটা যে প্রয়োজন, সেটা তিনি এই প্রয়োজনটিকে গুরুত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু সেই জন্য এই মিটিংটি করার জন্য তিনি মিষ্টি নিয়ে এসেছিলেন। এবং তিনাকে সাংবাদিকরা তো বুঝতেই পারছেন সব জায়গায় থাকে, এবং তারা প্রশ্ন করে যে বাবরি মসজিদ তো বিজেপি বলেই দিয়েছে তারা করতে দেবে না, এই নিয়ে আপনি কি বলবেন। এখানে কিন্তু হুমায়ুন কবির কিন্তু বেশ সুন্দরভাবে স্কিপ করে যায়। তিনি এই মুহূর্তে তো বেশি কিছু বলতে পারতেন না, যেহেতু এইরকম একটা পরিস্থিতি। তিনি বলেন এখন শুভ দিনে এসব কথা বলে লাভ নেই, সেটা পরে একটা মানে কথা হবে, সেটা পরে নিজস্ব বিভিন্ন দলের একটা টার্গেট থাকে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী কথা হবে, কাজ হবে, যেটা সময়ে দেখা যাবে। এবং তিনি বলেন মুর্শিদাবাদের এগুলি ফেমাস এবং ভালো মিষ্টি তিনি নিয়ে এসেছেন, সাদা এবং কালো মিষ্টি। এবং আমরা এগুলি দেখে বুঝতেই পারছি কিন্তু ভালোভাবে যে পশ্চিমবঙ্গে কিন্তু দল পাল্টানোর পর, নতুন সরকার আসার পর কিন্তু বিভিন্ন মানুষ পাল্টে যাচ্ছে, তাদের কালার সবুজ থেকে গেরুয়া হয়ে যাচ্ছে। তো সকলের গেরুয়া না হলেও কিছু কিছু মানুষ কিন্তু বেশ ভালো আচরণ কিন্তু করছেন, যেটা অবশ্যই হওয়াও দরকার, নইলে কিন্তু ইনাদের প্রবলেম হতে পারে। ইনারা মনে করেন সেই জন্যই কিন্তু ইনারা দল পাল্টাচ্ছেন এবং রং পাল্টাচ্ছেন, স্বভাব পাল্টাচ্ছেন, বিভিন্ন রকম বিভিন্ন কিছু পাল্টাচ্ছেন, যেটা আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায়, তারপরে নিউজ চ্যানেলে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। প্রতিনিয়ত এই ধরনেরই বিভিন্ন রকম দেখাচ্ছে। তৃণমূলের ভিতরে যারা নেতৃত্ব ছিল, বিভিন্ন কর্মকর্তারা ছিল, তারা কিন্তু এখন বিভিন্ন রকম অভিযোগ তুলছে যে টিএমসির ভিতরে এই প্রবলেম হতো, এত টাকা লাগতো টিকিট পাওয়ার জন্য, বিভিন্ন রকম অভিযোগ। এই অভিযোগগুলি কিন্তু 29-এর আগে বা 4 তারিখের আগে কিন্তু জিরো ছিল, কেউ কোনো অভিযোগ তুলছিল না। তো এই 4 তারিখের পর যখন থেকে শপথ গ্রহণ করলো শুভেন্দু অধিকারী, তার আগে তো ফরমার চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, ইনি তো বলছিলেন যে আমি হারিনি। তিনি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু যে বায়োটা সেটাও চেঞ্জ করছিলেন না। তো ইনার দলের বেশ কিছু মানুষ হয়তো ছিলেন যিনারা ভাবছিলেন যে কিছু একটা তিনি হয়তো আবার করবেন, ম্যাজিক দেখাবেন, চমৎকার। তো তেমনটা তো হয়নি, সেই জন্য কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের পর থেকে কিন্তু এবারে এক্সপোজগুলি কিন্তু প্রত্যেকে করতে শুরু করেছে। তো হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকম ভিডিও ফাঁস করেছিল টিএমসি, যে কিভাবে টাকা খেয়েছে 1000 কোটি টাকার কাছাকাছি, বিজেপির সাথে সে মিলিত রয়েছে, তো মুসলমানদেরকে বোকা বানানো, এই সমস্ত বিষয়ে কিন্তু তারা একটা ভিডিও ফাঁস করেছিল, যেটা দিয়েও কিন্তু টিএমসির কোনো কাজ অবশ্য হলো না। তো শুভেন্দু অধিকারী যে এই মিষ্টি তার জন্য যে নিয়ে এসেছে হুমায়ুন কবির, কি মনে হয় এই মিষ্টি খেয়ে কি তাদের বন্ধুত্ব বাড়বে, নাকি এটা শুধুমাত্র দেখানো? এবং শুভেন্দু অধিকারী এগুলিকে কোনো তোয়াক্কাই দিবেন না। তিনি যে লেভেলে উঠে গিয়েছেন, যেভাবে রাজনীতিকে খেলেছেন, জনসাধারণের বুকে যেইভাবে ভালোবাসা পেয়ে জিতেছেন, সেটাই তার জন্য যথেষ্ট। এইসব রসগোল্লার দরকার নেই, তিনি রসগোল্লা কিনে খেয়ে নিতে পারবেন, যার তার হাতে খেয়ে কী হবে। এই ধরনের মন্তব্য বিভিন্ন মানুষ এখন সোশ্যাল মিডিয়াতেও করছে, যে রসগোল্লা খাইয়ে এখন মন ভরার চেষ্টা করছে। তো অবশ্যই আপনাদের মতামত কি, সেটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দেখতে চাই, আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যেগুলি গুরুত্বপূর্ণ মতামত হবে আপনাদের, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী আপডেটে আমি নিয়ে আসব যে আরও কি হয় আসলে, কারা কারা কী অভিযোগ করছে, সেগুলি কিন্তু এখন বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। তো পরবর্তী আপডেটের জন্য আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো সাথে থাকবেন, দেখা করছি পরবর্তী আপডেটে। ধন্যবাদ।